हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश गाइस्टर। फ्रेंड्स, आज के द हिंदू নিউজপেপারের এই এডিটোরিয়ালটি নেওয়া হয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। সেক্স অ্যান্ড ভায়োলেন্স। সেক্স যৌন সংক্রান্ত ব্যাপার এবং ভায়োলেন্স সহিংসতা। ওকে, কিসের উপরে লেখা হয়েছে এটা? অন দ্য জুডিশিয়ারি, বিচার ব্যবস্থার উপরে, ইন্ডিয়ানস ভারতীয়দের উপরে, এবং ম্যারেজ বিবাহ সম্পর্কে। ম্যারেজ শুড নট প্রোভাইড ইমিউনিটি। তো বিবাহের প্রোভাইড করা উচিত নয়। প্রোভাইড মানে দেওয়া, গিভ, দেওয়া উচিত নয়। শুড হচ্ছে মডাল ভার্ব, এর অর্থ হচ্ছে উচিত। তো শুড নট উচিত নয়, কি উচিত নয়? প্রোভাইড ইমিউনিটি, ছাড় বা মুক্তি বলতে পারি। তো ছাড় দেওয়া উচিত নয় ফর সেক্সুয়াল ভায়োলেন্স, অর্থাৎ যৌন সংক্রান্ত যে সহিংসতা, যৌনহানি বলতে পারি। তো এই যৌনহানির জন্য ছাড় দেওয়া বিবাহের কখনোই উচিত নয়, অর্থাৎ বিবাহ যেন না দেয় ছাড় সেক্সুয়াল ভায়োলেন্সের জন্য। তো আমরা ডিটেলস বুঝতে পারবো এডিটোরিয়ালটি পড়লে। চলো, রিসেন্ট রুলিং। রিসেন্ট মানে হচ্ছে সম্প্রতি, সম্প্রতি একটা ভার্ডিক্ট বা রুলিং। রুলিং মানে হচ্ছে কোর্টের রায়কে রুলিং বলা হয়, ভার্ডিক্ট বা জাজমেন্ট। একটা সম্প্রতি জাজমেন্ট বাই দ্য ছত্তিশগড় হাইকোর্ট। কিসের দ্বারা? এই ছত্তিশগড় হাইকোর্টের দ্বারা একটা সম্প্রতি যে রুলিং এসছে, হুইচ হেল্ড দ্যাট আনন্যাচারাল সেক্স বাই আ হাজব্যান্ড ইন ম্যারেজ ইজ নট অফেন্স। ঠিক আছে, ইজ নট অ্যান অফেন্স। তো হাইকোর্ট কি করেছে? যে হাইকোর্ট হেল্ড করেছে, এখানে হোল্ডের সেকেন্ড ফর্ম, এর অর্থ কি? মেনটেন করা। ঠিক আছে, মেনটেন করেছে কি? দ্যাট আনন্যাচারাল সেক্স, অস্বাভাবিক সেক্স করা, বুঝতে পারছো, বাই আ হাজব্যান্ড মানে স্বামীর দ্বারা, ইন ম্যারেজ বিবাহে, অর্থাৎ বিবাহে স্বামীর দ্বারা আনন্যাচারাল যে সেক্স, অস্বাভাবিক সেক্স, ইজ নট অ্যান অফেন্স, এটা কিন্তু একটা অপরাধ নয়। এটা কে বলেছে? এটা বলেছে ছত্তিশগড় হাইকোর্ট, এটা কিন্তু মেনটেন করেছে। তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন। তো ছত্তিশগড় হাইকোর্টের দ্বারা যে রুলিংটা এসছে সম্প্রতি, সেই রুলিং হেভিলি রিলাইজ, ঠিক আছে, এটা রিলাই করে। রিলাই অন মানে কারোর উপর নির্ভর করা, ডিপেন্ড অন করা, হিঞ্জ অন করা, ঠিক আছে, ব্যাংক অন করা। হেভিলি রিলাইজ অন, তো ব্যাপকভাবে বলতে পারি, ব্যাপকভাবে এটা নির্ভর করেছে কিসের উপরে? দ্য প্রিজাম্পশন অফ কনসেন্ট, অর্থাৎ সম্মতির। প্রিজাম্পশন মানে হচ্ছে অ্যান আইডিয়া দ্যাট ইজ টেকেন টু বি ট্রু, ঠিক আছে, অনুমান বলতে পারি, মানে এমন একটা আইডিয়া যেটা কিন্তু সমাজে প্রচলিত হয়ে গেছে এবং যেটাকে সত্য হিসাবেই মেনে নেওয়া হয়েছে, সেটাকে বলা হয় প্রিজাম্পশন। ওকে, প্রিজাম্পশন অফ কনসেন্ট উইদিন আ ম্যারিটাল রিলেশনশিপ, অর্থাৎ একটা বৈবাহিক সম্পর্কে, ঠিক আছে, ম্যারিটাল রিলেশনশিপ, বৈবাহিক সম্পর্কের মধ্যে কনসেন্ট মানে হচ্ছে সম্মতি, সম্মতির এই যে প্রিজাম্পশন, একটা আইডিয়া, এই আইডিয়ার উপরে কিন্তু নির্ভর করেছে কে? ছত্তিশগড় হাইকোর্টের দেওয়া এই রিসেন্ট রুলিংটা। ওকে, তো এখানে আর রিসেন্ট রুলিং, এটা হচ্ছে সাবজেক্ট, এর ভার্ব কোথায়? এর ভার্ব এসছে এখানে, দেখো, রিলাইজ অন, ঠিক আছে, কার উপর নির্ভর করা। দ্য কেস ইনভলভড আ 40-year-old man from Bastar district who had been convicted by a sessions court in connection with the death of his wife in 2017. আচ্ছা, তো এই কেসটা অন্তর্ভুক্ত করে, মানে এই কেসটা মধ্যে কি অন্তর্ভুক্ত রয়েছে, শামিল রয়েছে? এই কেসটায় আছে আ 40-year-old man, একজন 40 বছর বয়সী, ফ্রম বাস্তার ডিস্ট্রিক্ট। তো এই বাস্টার ডিস্ট্রিক্টের একজন 40 বছর বয়সী, হু হ্যাড বিন কনভিক্টেড। আচ্ছা, কনভিক্ট মানে হচ্ছে দোষারোপ করা, দোষ সাব্যস্ত করা। তো দোষারোপ করা হয়েছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, হ্যাড বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো দোষারোপ করা হয়েছে পাস্টের, ঠিক আছে, পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তো যাকে কিন্তু দোষারোপ করা হয়েছিল বাই আ সেশন কোর্ট, কার দ্বারা? এই সেশন কোর্টের দ্বারা, ইন কানেকশন উইথ দ্য ডেথ অফ হিজ ওয়াইফ ইন 2017, 2017 সালে তার ওয়াইফের মৃত্যুর কানেকশনে, মৃত্যুর সংস্পর্শে, এই বিষয়ে কোর্ট, সেশন কোর্ট কিন্তু তাকে কি করেছিল? কনভিক্ট বা দোষী সাব্যস্ত করেছিল, ঠিক আছে।
দ্য সেশন কোর্ট ফাউন্ড, তো সেশন কোর্ট কিন্তু খুঁজে পেয়েছিল দ্যাট দ্য ওয়াইফ, যে স্ত্রী, ইন হার 30s, অর্থাৎ তার 30s-এ, বুঝতে পেরেছো, 30 থেকে 39 বছর বয়স পর্যন্ত কে বলা হয় 30s। তো এর মধ্যে একটা বয়স হবে তার। ফল ইল মানে অসুস্থ হয়ে পড়া, তো ফেল ইল অসুস্থ হয়ে পড়েছিল, অ্যান্ড সাবসিকুয়েন্টলি এবং পরবর্তীতে ডাইড মারা গিয়েছিল, ফলোইং আ ফোর্সড ফিজিক্যাল রিলেশনশিপ। ফলোইং মানে এখানে পরে অর্থ করতে পারি, একটা ফোর্স করা হয়েছিল, বাধ্য করা হয়েছিল ফিজিক্যাল রিলেশনশিপের, তো তারপরেই কিন্তু পরবর্তীতে সে মারা যায়। ঠিক আছে, সেশন কোর্ট কিন্তু এটাই খুঁজে পায়, এটাই কিন্তু উদ্ধার করে এই কেসটার ব্যাপারে। ঠিক আছে, হাউএভার, যাই হোক, অন অ্যাপিল, অ্যাপিল মানে হচ্ছে আবেদন করা। ঠিক আছে, তো আবেদনের ভিত্তিতে যাই হোক, দ্য হাই কোর্ট অ্যাকুইটেড দ্য হাজব্যান্ড, তো হাইকোর্ট অ্যাকুইট করে দেয়। অ্যাকুইট মানে হচ্ছে বেকসুর খালাস করে দেওয়া, মুক্তি দেওয়া, রেহাই দেওয়া। তো পুরোপুরি কিন্তু এক্সোনারেট করা বলতে পারি, ভালো শব্দ একটা আছে এক্সোনারেট করা। ঠিক আছে, দোষ মুক্তি করে, মানে ছেড়ে দেয়, রিলিজ করে দেয় হাজব্যান্ডকে। ঠিক আছে, হাইকোর্ট কিন্তু অ্যাপিলের ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে কিন্তু বেকসুর খালাস করে দেয়, অ্যাকুইট করে দেয়। অ্যাট দ্য কোর অফ এনি ডিসকাশন অন ম্যারেজ, মানে বিবাহের যে কোনো ডিসকাশনের যে মূলে, কোর মানে এখানে হচ্ছে মূলে, মানে যে কোনো ম্যারেজের উপর যে কোনো ডিসকাশনের মূলে, অর এনি রিলেশনশিপ, অর যে কোনো সম্পর্কে, মাস্ট বি দ্য প্রিন্সিপাল অফ কনসেন্ট, তো অবশ্যই থাকতে হবে, মাস্ট বি হতে হবে বা থাকতে হবে, কি থাকতে হবে, প্রিন্সিপাল অফ কনসেন্ট। কনসেন্ট মানে সম্মতি, সম্মতির নীতি থাকতে হবে, প্রিন্সিপাল থাকতে হবে। when physical harm occurs, যখন এই দৈহিক যে ক্ষতি, হার্ম আঘাত, অকার মানে ঘটে, যখন এটা ঘটে, স্পেশালি লিডিং টু আ ট্রাজিক ডেথ, বিশেষ করে যেটা একটা ট্রাজিক মৃত্যুর দিকে নিয়ে যায়। ঠিক আছে, লিডিং টু মানে কোনো দিকে নিয়ে যাওয়া বা কারণ তৈরি হওয়া, তো বিশেষ করে যেটা কিন্তু মৃত্যুর দিকে নিয়ে যায়, মর্মান্তিক মৃত্যুর দিকে যে ঘটনাটা বিশেষ করে নিয়ে যায়, এমন ফিজিক্যাল হার্ম, ইট cannot be excused under the presumption of marital consent, বলছে এটা কিন্তু অজুহাত করা যেতে পারে না, অজুহাত হতে পারে না, cannot be excused মানে এটা অজুহাত বলে চালিয়ে দেওয়া যায় না, under the presumption of marital consent, যে বৈবাহিক যে কনসেন্ট রয়েছে তার আইডিয়ার অধীনে, সেই আইডিয়ার অধীনে কিন্তু এটাকে, এই প্রিজাম্পশন অনুমানের ভিত্তিতে কিন্তু এটাকে অজুহাত হিসেবে পেশ করা যায় না। The issue at hand is not about the nature of sexual act. Issue যে সমস্যাটা, at hand মানে হচ্ছে ঘটমান, মানে বর্তমানে যে ঘটনাটা চলছে। ঠিক আছে, ইস্যু at hand মানে বর্তমানে চলমান ঘটনাটি, বর্তমানে চলমান সমস্যাটি, is not about the nature of sexual act, এটা সেক্সুয়াল যে কার্য, ঠিক আছে, যৌন সংক্রান্ত যে কার্য, এটার নেচার মানে প্রকৃতির সম্পর্কে কিন্তু নয়, যে কেমন ভাবে এটা হচ্ছে এটার বিষয় নয়, বাট দ্য অ্যাবসেন্স অফ কনসেন্ট অ্যান্ড দ্য ইউজ অফ ফোর্স, কিন্তু এটা হচ্ছে কনসেন্টের অভাব। ঠিক আছে, সম্মতির অভাব এবং বলের ব্যবহার, শক্তির ব্যবহার, ফোর্স বা বাধ্য করা হচ্ছে কিনা, বাধ্যর ব্যবহার করা হচ্ছে কিনা, ফোর্স বা শক্তির ব্যবহার করা হচ্ছে কিনা, এবং কনসেন্টের অ্যাবসেন্স কিনা, এইটাই কিন্তু মেন বিষয়, দ্য ইস্যু অ্যাট হ্যান্ড। ঠিক আছে, সুপ্রিম কোর্ট ডিফার্ড হিয়ারিংস অন প্লিজ টু ক্রিমিনালাইজ ম্যারিটাল রেপ। সুপ্রিম কোর্ট কি করেছে, ডিফার করেছে, ডিফার মানে হচ্ছে ডিলে করা, পোস্টপোন করা, ঠিক আছে, বা পুট অফ করা, তো ডিফার করেছে, পোস্টপোন করেছে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট পোস্টপোন করে দিয়েছে, স্থগিত করেছে হিয়ারিংসটা, এই শুনানিটা, অন প্লিজ আবেদনের উপরে, টু ক্রিমিনালাইজ ম্যারিটাল রেপ মানে ম্যারিটাল রেপকে, বৈবাহিক যেই ধর্ষণ যেটাকে বলা হচ্ছে, এইটাকে ক্রিমিনালাইজ করতে, অর্থাৎ দোষী সাব্যস্ত করার উপরে যে আবেদন, এই আবেদনের যে হিয়ারিং সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ডিফার করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে, পোস্টপোন করে দিয়েছে। The High Court relied on exemption 2 of section 375 of the Indian Penal Code. তো আইপিসির যে এই ধারাটা রয়েছে পুরোটা এটা একটা আইনের বিষয়, তো এর উপরেই
হাইকোর্ট কিন্তু নির্ভর করেছে, ডিপেন্ড অন করেছে, রিলাই অন করেছে। হুইচ ডাজ নট রিকগনাইজ, তো এই আইন সম্পর্কে বলা হচ্ছে, এই পিনাল কোড, এই ধারা সম্পর্কে বলা হচ্ছে যে হুইচ ডাজ নট রিকগনাইজ, যেটা স্বীকৃতি দেয় না ম্যারিটাল রেপ, ম্যারিটাল এই রেপকে স্বীকৃতি দেয় না অ্যাজ অ্যান অফেন্স, একটা অপরাধ হিসাবে, আনলেস দ্য ওয়াইফ ইজ আন্ডার 15 years old, যদি না, আনলেস মানে যদি না স্ত্রী 15 বছরের নিচে হয়, ঠিক আছে, 15 বছরের নিচে হলে তবেই কিন্তু ম্যারিটাল রেপ হিসাবে গণ্য হবে। তো দেখো অ্যাডিশনাল ইনফরমেশন এখান থেকে এই পর্যন্ত, এটা পরে পড়ছি। তারপর দেখো টু জাস্টিফাই অ্যাকুইটিং দ্য হাজব্যান্ড, তো এই হাজব্যান্ড, এই স্বামীর যে রেহাই দিয়েছে, মানে মুক্তি দিয়েছে, বেকসুর খালাস করে দিয়েছে, এটাকে জাস্টিফাই করতে হাইকোর্ট কিন্তু এর উপরে নির্ভর করেছে। এবারে দেখো এক্সট্রা ইনফরমেশন, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া রেজ দিস এজ টু 18, আচ্ছা সুপ্রিম কোর্ট কিন্তু এই মানে বয়সটা, এই যে 15 বছর উল্লেখ হলো, এই বয়সটা বাড়িয়ে কত করেছে, 18 বছর করে দিয়েছে। ইন দ্য ইন্ডিপেন্ডেন্ট থট ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ঠিক আছে, অ্যান্ড আনার কেস 2017 সালে কিন্তু এই ইন্ডিপেন্ডেন্ট থট, এই যে ভার্সেস ইউনিয়ন ইন্ডিয়ার যে কেস, এই কেসে কিন্তু 18 বছর করে দিয়েছে সুপ্রিম কোর্ট, ঠিক আছে। দিস ওভারটার্ন মানে হচ্ছে একেবারে অ্যানহিলেট করে দেওয়া, বাতিল করে দেওয়া, রদ করে দেওয়া দ্য সেশন কোর্টস ভার্ডিক্ট, তো এটা কিন্তু সেশন কোর্টের যে রায়, সেই রায়টাকে কিন্তু পাল্টে দেয়, পুরো উল্টে দেয়। হুইচ হ্যাড সেন্টেন্সড, তো যে সেশন কোর্ট কিন্তু সাজা দিয়েছিল, সেন্টেন্স মানে এখানে সাজা দিয়েছিল তাকে টু 10 years অফ রিগোরাস ইমপ্রিজনমেন্ট, 10 বছরের, রিগোরাস মানে হচ্ছে কঠিন, কড়া, বা এখানে যেটা অর্থ হয়েছে সেটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, ঠিক আছে। রিগোরাস ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে সশ্রম কারাদণ্ড, ঠিক আছে। তো 10 বছরের সশ্রম কারাদণ্ড তাকে দিয়েছিল এই সেশন কোর্ট, সেই কিন্তু ওভারটার্ন করে দিয়েছে এই হাইকোর্ট, ঠিক আছে। ইন প্রিভিয়াস জাজমেন্ট, তো আগের যে জাজমেন্টগুলোতে, আগের রায়গুলোতে, ইট হ্যাড ইন্ডিকেটেড, তো এটা ইন্ডিকেট করেছিল, ইঙ্গিত দিয়েছিল, দ্যাট দ্য রেসপন্সিবিলিটি লাইজ, যে রেসপন্সিবিলিটি মানে দায় রয়েছে, লাই করে উইথ দ্য লেজিসলেচার, অর্থাৎ কাদের উপরে, আইন সভার উপরে রয়েছে, আইন পরিষদের উপরে রয়েছে, লেজিসলেচারের উপরে রয়েছে, টু ইন্ট্রোডিউস করা মানে চালু করা, লজ অন দিস ইস্যু, এই ইস্যুর উপরে আইন চালু করা, আইন প্রণয়ন করা, আইন সামনে আনা, ব্রিং করা, এটা কিন্তু আইন সবার উপরেই কিন্তু এই রেসপন্সিবিলিটি লাই করে রয়েছে, এটা কিন্তু আগেই ইঙ্গিত দিয়েছিল প্রিভিয়াস জাজমেন্টে, ঠিক আছে। দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ অলসো স্টেটেড দ্যাট criminalizing marital rape could undermine the institution of marriage, তো ইউনিয়ন গভর্নমেন্ট কিন্তু বলেওছে বা উল্লেখ করেছে, স্টেট করেছে, দ্যাট ক্রিমিনালাইজিং ম্যারিটাল রেপ, বলছে এই ম্যারিটাল রেপকে, বৈবাহিক যে রেপ বলা হচ্ছে, এটাকে ক্রিমিনালাইজ করা, দোষী সাব্যস্ত করা, মানে এটাকে একটা গুনাহ বা অপরাধ হিসাবে গণনা করা, কুড আন্ডারমাইন, এটা কিন্তু আন্ডারমাইন করতে পারে, খাটো করতে পারে, এটাকে উইকেন করতে পারে দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, এই ম্যারেজের যে ইনস্টিটিউশন বা এখানে বলতে পারি সিস্টেম, এই বিবাহ প্রথাটার, ম্যারিটাল রেপ কিন্তু এটাকে ছোট করে দেখায়, তো বিবাহের এই সিস্টেমটাকে যেন ছোট করে দেয়, ঠিক আছে। তো ইউনিয়ন গভর্নমেন্ট কিন্তু বর্ণনা করেছে যে ক্রিমিনালাইজ করা ম্যারিটাল রেপকে, এটা কিন্তু বিবাহের এই সিস্টেমটাকে কিন্তু খাটো করে দেয়। ইন্ডিয়া রিমেন্স ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ, ইন্ডিয়া কিন্তু রয়েছে, রিমেন মানে থাকা, রয়েছে, ওয়ান অফ দ্য ফিউ কান্ট্রিজ, অর্থাৎ কয়েকটা কান্ট্রিজ রয়েছে, হোয়ার ম্যারিটাল রেপ ইজ নট আ ক্রিমিনাল অফেন্স, তো ইন্ডিয়া হচ্ছে তার মধ্যে একটা দেশ, এই সমস্ত দেশ যেখানে কিন্তু ম্যারিটাল রেপটা ক্রিমিনাল অফেন্স নয়, ঠিক আছে, ম্যারিটাল রেপ ক্রিমিনাল অফেন্স নয়, যে সমস্ত দেশে রয়েছে তাদের মধ্যেও কিন্তু ইন্ডিয়া রয়েছে। ইন্ডিয়া কিন্তু ম্যারিটাল রেপকে, যেটাকে বলা হচ্ছে ম্যারিটাল রেপ, সেটা কিন্তু আসলে রেপ নয়, এটা হচ্ছে একটা বিবাহের একটা পার্ট, ঠিক আছে, সেই জন্য ইন্ডিয়া কিন্তু এখনো এটাকে ক্রিমিনাল অফেন্স বলে ঘোষণা করেনি। তথাপি ডেটা ফ্রম দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে
2019 টু 2021। তো এই যে ডেটা, এখান থেকে যে ডেটাটা আসে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 2019-2021, এর থেকে যে ডেটা, সেই ডেটাটা রিভিল করে, কি রিভিল করে, দ্যাট যে 32% অফ এভার ম্যারিড উইমেন, এভার ম্যারিড মানে এখনো পর্যন্ত বিবাহিত মহিলাদের 32% যাদের বয়স এজড 18 to 49 ইয়ার্স, যাদের বয়স হচ্ছে 18 থেকে 49 বছরে, ইন ইন্ডিয়াতে হ্যাভ এক্সপিরিয়েন্স, তারা কিন্তু এক্সপিরিয়েন্স করেছে ফিজিক্যাল, সেক্সুয়াল অ্যান্ড ইমোশনাল স্পাউজাল ভায়োলেন্স। তারা কি এক্সপিরিয়েন্স করেছে? সেক্সুয়াল, ঠিক আছে, দৈহিক, সেক্সুয়াল, তারপর হচ্ছে ইমোশনাল মানে মানসিক, যে স্পাউজাল মানে স্বামী স্ত্রী রিলেটেড যে ভায়োলেন্স, এটা কিন্তু ফেস করেছে, তারা এক্সপিরিয়েন্স করেছে, উইথ অনলি আ স্মল পার্সেন্টেজ সিকিং হেল্প। তার মধ্যে অল্প সংখ্যক মানে অল্প পার্সেন্টেজ, অল্প শতাংশ কিন্তু কি হয়েছে, সাহায্য চেয়েছে, সিক করা মানে চাওয়া, সাহায্য চেয়েছে, ঠিক আছে। এখানে এজড হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, যেটা এই উইমেন সম্পর্কে বলা হচ্ছে, যে ওই সমস্ত এভার ম্যারিড উইমেন যাদের বয়স কিন্তু 18 থেকে 49 বছরের মধ্যে, ঠিক আছে। দিস স্টার্ক রিয়েলিটি, এই যে স্টার্ক রিয়েলিটি অর্থাৎ নির্মম বাস্তবতা, ঠিক আছে। স্টার্ক বলতে এখানে সিভিয়ার বলতে পারি, বা বাংলায় আমরা বলতে পারি নির্মম বাস্তবতা। দিস স্টার্ক রিয়েলিটি, এই নির্মম বাস্তবতা শুড সার্ভ, তো এটা সার্ভ করতে পারে, কাজ করতে পারে, বা কাজ করা উচিত কি হিসাবে, অ্যাজ আ ওয়েক আপ কল, একটা অ্যালার্ম কল হিসাবে, ঠিক আছে, একটা সাড়া দেবার কল হিসাবে, ফর ল মেকার্স, কাদের জন্য, আইন প্রণেতাদের জন্য, যারা আইন তৈরি করে তাদের জন্য, ল এনফোর্সমেন্ট অর্থাৎ যারা আইন কার্যকর করে তাদের জন্য, আইন প্রয়োগকারীদের জন্য, অ্যান্ড সোসাইটি এবং সমাজের জন্য, অ্যাট লার্জ মানে হচ্ছে ইন জেনারেল, বা বলতে পারি জেনারেলি, সাধারণভাবে সমাজের জন্য, ল এনফোর্সমেন্টের জন্য এবং ল মেকারদের জন্য এটা কিন্তু একটা ওয়েক আপ কল, এটা একটা জেগে ওঠার কল, এটা অ্যালার্ম কল, টু টেক আর্জেন্ট অ্যাকশন, যে আর্জেন্ট মানে হচ্ছে জরুরি অ্যাকশন বলতে পারি, আর্জেন্ট অ্যাকশন নেওয়া, কাজ করা, ইন এনশিওরিং উইমেন ক্যান লিভ ফ্রি ফ্রম ভায়োলেন্স অ্যান্ড ফিয়ার, এটা নিশ্চিত করতে যে উইমেনরা, মহিলারা, ক্যান লিভ বসবাস করতে পারে, ফ্রি মানে মুক্ত হবে, ফ্রম ভায়োলেন্স থেকে, অ্যান্ড ফিয়ার এবং ভয় থেকে, ভয় এবং এই সহিংসতা থেকে মুক্তি বা ছাড় পাওয়া, মুক্ত থাকা, মুক্তভাবে যেন বসবাস করতে পারে, এটা নিশ্চিত করাতে আর্জেন্ট অ্যাকশন নিতে, ঠিক আছে। কার এগুলো কাজ? এগুলো হচ্ছে ল মেকার্স, ল এনফোর্সমেন্ট এবং সোসাইটির। While constitutional safeguards on life, liberty, equality and dignity exist, while যেখানে, তো যেখানে সেখানে অর্থ দেবে, দেখো যেখানে এই কনস্টিটিউশনাল যে সেফগার্ড মানে সাংবিধানিক যে নিরাপত্তা, অন লাইফ জীবনের উপরে, লিবার্টি মানে স্বাধীনতার উপরে, ইকুয়ালিটি সমতার উপরে, অ্যান্ড ডিগনিটি মর্যাদার উপরে, এটা যেখানে এক্সিস্ট করে, যেটা বিদ্যমান রয়েছে সেখানেই এগুলো, অ্যান্ড লজ আর ইন প্লেস মানে ইস্টাবলিশে থাকা, ঠিক আছে, যেটা ইস্টাবলিশ হচ্ছে মানে প্রতিষ্ঠিত যারা রয়েছে, যে আইনগুলো প্রতিষ্ঠিত, টু প্রোটেক্ট উইমেন মহিলাদেরকে প্রোটেক্ট করতে, সুরক্ষা দিতে, ট্রু চেঞ্জ রিকোয়ার্স আ শিফট, তো যেখানে এইগুলো হচ্ছে সেখানে দেখো এই কমা দিয়ে বলা হচ্ছে, তো সেখানে যেখানে এইগুলো হচ্ছে সেখানে ট্রু চেঞ্জ রিকোয়ার্স, যে প্রকৃত পরিবর্তন, রিকোয়ার্স প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন, কি প্রয়োজন, আর শিফট একটা চেঞ্জের প্রয়োজন, একটা ট্রান্সফারের প্রয়োজন, ইন সোসাইটাল অ্যাটিটিউডস অ্যান্ড মাইন্ডসেট, কিসের চেঞ্জ প্রয়োজন, সামাজিক অ্যাটিটিউডে মনোভাবে এবং মাইন্ডসেট তার যে মানসিক অবস্থা মানসিকতা তার উপরে, নো রিলেশনশিপ ম্যারেজ ইনক্লুডেড, কোন রকম সম্পর্ক, রিলেশনশিপ মানে হচ্ছে সম্পর্ক, কোন রকম সম্পর্ক, ম্যারেজ এর মধ্যে ইনক্লুড রয়েছে মানে সহ, ম্যারেজ সহ, বিবাহ সহ যে কোনো প্রকারের সম্পর্ক উচিত নয়, কি করা উচিত নয়, প্রোভাইড করা উচিত নয়, ইমিউনিটি ফর ভায়োলেন্স মানে এই সহিংসতার জন্য ছাড় দেওয়া উচিত নয়, ইমিউনিটি দেওয়া উচিত নয়, ঠিক আছে, লিবার্টি দেওয়া উচিত নয়, নো রিলেশনশিপ ম্যারেজ ইনক্লুডেড শুড প্রোভাইড ইমিউনিটি ফর ভায়োলেন্স, ভায়োলেন্সের জন্য বিবাহ সহ যে কোনো প্রকারের সম্পর্কের দেওয়া উচিত নয়, কি দেওয়া উচিত নয়, ইমিউনিটি ছাড় দেওয়া উচিত নয়। ফ্রেন্ডস, এই ছিল আজকের এডিটোরিয়াল, আই হোপ তোমরা বুঝতে পেরেছো।
তো আজকের এডিটোরিয়ালটি কেমন লাগলো, অবশ্যই ইনফরমেটিভ ছিল বটে। তো পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।